সহকর্মীবৃন্দ, উপস্থিত মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমি মাইক নেয়ার সঙ্গে সঙ্গেই আমার সভাপতি সাহেব বলেছেন শর্টকাট। আমি কাট করতে পারবো, শর্ট করতে পারবো না। এই জন্য আমি দুঃখিত। আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন কেন আমরা এখানে উপস্থিত হয়েছি, বিস্তারিতভাবে বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং ক্যাবের একজন সদস্য হিসাবে দাবি করতে চাই যে মোহাম্মদ আলী ভুট্টো আর আজ থেকে বহু বছর আগে আর এক ভুট্টো এই দেশে গণমানুষকে বিভক্ত করার দুঃশাসন দেখাবার দুঃসাহস দেখিয়েছিল, সেই ভুট্টো সাহেব নাই। আমাদের নেতারা বলেছিলেন কর্তৃপক্ষ শুনলো ভুট্টো সাহেবের কথা, জনগণের কথা শুনলো না। তার পরিণাম এদেশের মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে। সেই ভুট্টো সাহেবরা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি ভোক্তা 18 কোটি হয়ে থাকে তাহলে মোহাম্মদ আলী ভুট্টো মাত্র একজন। সারা দেশের ব্যবসায়ীদেরকে আমি ভুট্টোর সঙ্গে মিলিয়ে ফেলতে চাই না। আমরা যারা ক্যাবের পক্ষ হয়ে অথবা অন্যান্য সিভিল সোসাইটির পক্ষ থেকে সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছি, আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ভুট্টো সাহেবদেরকে আর প্রশ্রয় দিবেন না। আমি বলতে চাই, একটা সিনেমা হয়েছিল এদেশে, খান আতাউর রহমান করেছিল আবার তোরা মানুষ হ। আমি এই সরকারকে, মাননীয় নতুন সরকারকে বলতে চাই, এবার তোরা মানুষ হ। সবাই যদি এবার মানুষ না হয় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই। আমি মোহাম্মদ আলীকে একজন ব্যবসায়ী হিসাবে দেখছি না, জব্বর মণ্ডল সাহেবকে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে দেখছি না। জব্বর মণ্ডল সাহেব একটা প্রতিষ্ঠান, সে একজন ব্যক্তি নয়, সে একজন মানুষ মাত্র নয়, সে একটা সরকারের প্রতিনিধি। এই সরকারের প্রতিনিধি হিসাবে সরকারের তৎপরতা আমরা আমাদের বক্তব্যের আগেই আশা করেছিলাম। আমি জানি না সেটা কতটুকু হয়েছে। আর মোহাম্মদ আলী সাহেব তিনি কেবল একজন নন, সারা বাংলাদেশের ব্যবসায়ী যারা আছেন আমাদের মতো, তারা প্রেস ক্লাবের সামনে এসে এই মোহাম্মদ আলী ভুট্টোকে আপনারা নিপাত যাক এবং মোহাম্মদ আলীর মৃত্যুর বিরুদ্ধে আপনারা বক্তব্য প্রদান করুন এবং আপনাদের ব্যবসায়ীদের সম্প্রদায়ের ভিতরে মোহাম্মদ আলী ভুট্টো নামে যেন কোনো মানুষ অস্তিত্ব না থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ক্যাবের একার পক্ষে কোনো কিছু সম্ভব নয় যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা মানুষ একজন আব্দুল জব্বার মণ্ডল না হন। আপনাদের উপর অশেষ আস্থা, বিশ্বাস এবং ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।